একজন গাড়ির মালিক আমাকে প্রশ্ন করেছেন যে আমরা যখন ড্রাইভার নিয়োগ দিব ড্রাইভার ক্ষেত্রে সিকিউরিটি কি বা কি দেখে নিয়োগ দিতে হবে বা কি করণীয় এই বিষয়ে প্লিজ একটা ভিডিও বানাবেন বা একটু জানাবেন। সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই ভিডিওটা যারা গাড়ির মালিক যারা আছেন বা শুধু গাড়ির মালিকরাই না, যারা চাচ্ছেন যে একটা গাড়ি কিনে অন্য লোক দিয়ে চালাবেন, আপনি চালাবেন না বা আপনি কিনে দিবেন কিন্তু সে চালাবে, এরকম অনেকে অনেক ডিসিশন নিয়ে ফেলেছেন। তো ভালো ডিসিশন নিয়েছেন আমি বলবো। তো একজন নতুন লোককে বা পুরাতন হোক তাকে চালানোর জন্য সিকিউরিটি হিসাবে আপনাকে কি করতে হবে? শুধু মালিক পক্ষ না, এই পক্ষে আমি দুই পক্ষ নিয়ে কথা বলবো। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা যারা মালিক পক্ষ আছেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এবং যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন তাদেরও কী করণীয় সেটাও আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। তো পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। আপনি যদি এই ফ্যামিলির সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ফ্যামিলির সদস্য হয়ে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন পেজটি ফলো দেখে তো অবশ্যই লাইক দিয়ে দেবেন। চলুন কথা না সরাসরি ভিডিওটা শুরু করি। একদম ফার্স্ট হচ্ছে আপনার যখন একজন নতুন ড্রাইভার লাগবে তখন সেই ক্ষেত্রে আপনি একজন ড্রাইভার নিয়োগ দিবেন বা একটা ড্রাইভার চেয়েছেন একজনের কাছে। তো ফার্স্ট দেখবেন যে আপনাকে যে লোকটা যে পাঠাবে, যে ড্রাইভার দিবে, মানে আপনি যার কাছে বলেছেন যে আমাকে একটা ড্রাইভার দিন, সে কতটুকু ভালো বা সে কোন ধরনের, এটা আগে আপনাকে জানতে হবে। এই জিনিসটা একদম ফার্স্ট আপনার খেয়াল রাখতে হবে। আপনি যার কাছে লোক চেয়েছেন সে কতটুকু ভালো তাকে আপনার চিনতে হবে আগে ফার্স্ট টাইম। চিনতে বলতে এইরকম চেনা না যে গ্রামের বাড়ি যে চিনতে হবে, বিষয়টা এরকম না। মানে এক জায়গায় থাকেন কিনা বা পাশাপাশি বা তাকে কত বছর ধরে চিনেন, সে কতটুকু ভালো বা আশপাশে থেকে বা যারা পরিচিত তাদের কাছ থেকে জেনে নিলেন। সে যদি একটা লোক দেয় তাহলে অবশ্যই একটি ভালো লোক দেওয়ার চেষ্টা করবে। কেন দেওয়ার চেষ্টা করবে? এই কারণে, যেহেতু ওই লোকটা ভালো অবশ্যই চাবে যে একটা ভালো ড্রাইভার দিতে। এই কারণে চাবে, যদি এখানে যদি একটা লোক দেয় যে আপনার এরকম যে সে নেশা করে বা খারাপ প্রকৃতির বা অন্যান্য খারাপ কিছু দিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে লোকটা আপনাকে লোকটা দিবে, ড্রাইভারটা দিবে, কিন্তু সে কিন্তু ভাববে যে এরে দিলে এখানে আমার মান সম্মান যাবে, এরে এখানে দেওয়া যাবে না। অবশ্যই এখানে ভালো লোক দেওয়া দরকার যাতে আমার মান সম্মান না যায়। এটা হচ্ছে প্রথম দিক, মালিক পক্ষের কথা বলতেছি। তো এই জন্য দেখবেন যে সেই লোকটা কীরকম। তারপর হচ্ছে ড্রাইভার, যারা ড্রাইভিং শিখে যারা চাকরি করার জন্য চেষ্টা করতেছেন বা অলরেডি ভাবতেছেন করবেন, এখন মালিক পক্ষ যারা আপনারা একটু নতুন ড্রাইভার যারা আছে তাদেরকে সুযোগ করে দিবেন। কেন? এই কারণে সুযোগ করে দিবেন যে অনেকে আছে একই কাজ, কেউ আছে 4 বছর ধরে করে, এখন পর্যন্ত ভালো মতো করতে পারে না। আবার একই কাজ এমন লোক আছে যে 1 মাস 2 মাস 3 মাস করতেছে, সে অনেক ভালো কিছু করতেছে বা ভালোভাবে করতেছে। মানে এক্সাম্পলটা হিসাবে এরকম যে গাড়ির ক্ষেত্রে অনেক ড্রাইভার আছে দেখবেন যে এখন পর্যন্ত 5 বছর ধরে গাড়ি চালায় কিন্তু তার গাড়ি চালানোর ধরন ভালো না। আবার অনেকে আছে যে 3 মাসে অনেক সুন্দর গাড়ি চালায়। সেক্ষেত্রে কি নতুনদের সুযোগ করে দেওয়া উচিত না? অবশ্যই সুযোগ করে দেওয়া উচিত। তবে সেটা ইন্টারভিউর মাধ্যমে সেটা সুন্দর করে গোছানো অবস্থায় সে পারে কিনা বা পারবে কিনা, কতটুকু ভালো চালায় পরীক্ষা করে তারপরে, এর আগে না। তো পুরানো হলে যে ড্রাইভিং ভালো করে বিষয়টা কিন্তু এরকম না। অনেকে আছে নতুন কিন্তু খুব সুন্দর গাড়ি চালায়, তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত। বিশেষ করে অনেকেই আছে যারা একটু কম টাকার মধ্যে একজন ড্রাইভার খুঁজেন, যে একটু কমের মধ্যে চাচ্ছেন, এরকম কিছু অনেক আছে যারা মানে সেরে উঠতে পারেন না বা টাকা পয়সায় ড্রাইভারের যে স্যালারিটা দেওয়া এটা দিয়ে উঠতে পারতেছেন না। তো তাদের জন্য বলি যে আপনারা যারা একটু অল্প টাকার মধ্যে ড্রাইভার চাচ্ছেন, অল্প টাকায় বলতে এরকম যে 13-14 হাজার টাকায় যারা ড্রাইভার চাচ্ছেন, তো আপনারা এই নতুন লোক যারা আছে এদেরকে নিতে পারেন। এরা যে সবাই যে খারাপ গাড়ি চালাবে সেটা এরকম না। একজন ড্রাইভার অনেক আছে যে খুব সুন্দর গাড়ি চালায়। তো এখানে আপনি 1 মাস
ট্রাই করে দেখবেন যে কীরকম ব্যবহার ট্যাবহার কীরকম। যদি ভালো না লাগলে আপনার না করে দিলেন। 1 মাস বলতে মানে ব্যবহারের কথা বলতেছি, যে 1 মাস ড্রাইভার গাড়ি চালানোর পর যে দেখবে, বিষয়টা এরকম না। 1 মাস পর তো সে তো মানে শিখেই গেল, তাহলে আপনার গাড়ি দিয়েও কিন্তু এটা এরকম না। মানে সে ব্যবহার আচরণ কীরকম বা কতটা ভালো 1 মাস পরে আপনি না করে দিতে পারেন যদি আপনার ভালো না লাগে। কিন্তু সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার সুযোগ দিতে হবে, এবং যদি একটু কম টাকার মধ্যে চান এই জিনিসটা। সিকিউরিটির ক্ষেত্রে যেটা হচ্ছে এনআইডি কার্ড নেবেন। যে এনআইডি কার্ড ড্রাইভার আসবে তার অবশ্যই এনআইডি কার্ড নিতে হবে। এনআইডি কার্ড আপনি অনলাইনে, এখন এটা একটা অ্যাপস আছে এনআইডি কার্ডের, ওটা অনলাইনে আপনি সার্চ করবেন। সার্চ করে দেখবেন যে এই ভোটার আইডি কার্ডের তার মানে সব কিছু ঠিক আছে কিনা, অনলাইনে চেক দিবেন। শুধু আইডি কার্ডটা দিবে, আইডি কার্ডটা দিলে আপনি কিন্তু নিয়ে নেবেন না, আইডি কার্ডটা আপনার চেক দিতে হবে। যে নাম্বার দিয়ে যে সার্চ করে, যে গুগলে ঢুকে সার্চ করে দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা। তো এটা করতে হবে। পাশাপাশি তার অ্যাড্রেসটা ভালো করে ছবি বলেন, বায়োডাটা বলেন, এগুলো সুন্দর করে এগুলো দিতে হবে। প্লাস তার যেই ড্রাইভারের যিনি আসবে ওনার তোরটা নেবেনই, ওনার লাইসেন্সের ফটোকপি নেবেন, ছবি নেবেন। সব কিছু নেওয়ার পরে ওনার ফ্যামিলির যদি ওনার বাবা থাকে বা মা থাকে, আপনারা চাইলে গাড়ির সিকিউরিটির জন্য এটা 1 কপি করে নিতে পারেন। কারণ এটা হচ্ছে আপনার সিকিউরিটি আছে। এটা আমি সবাইকে বলবো না, কারণ যারা ড্রাইভিং শিখতেছেন, যে ভাইগুলো এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন বা চাকরি করবেন, কারণ অনেকের সাহস আছে, তারা সৎ, তারা গাড়িটা কিন্তু চুরি করে নিয়ে বা ভেঙে যাবে না এরকম, তার একটা চাকরি যাতে ভালোভাবে করতে পারে, ফ্যামিলি নিয়ে জানি ভালো মতো চলতে পারে বা কিছু একটা করা যায়। অনেকে গাড়ি টাড়ি ফ্রি দিয়ে দিলে অনেকে নিবে না, এরকম লোক আছে যে নেওয়ার লোক নাই, যে এটা নিয়ে যে চালাবে এই সামর্থ্য নাই তার, এরকমও লোক আছে, কিছু কিছু লোক আছে। তো তাদের দরকার, খুব ইমার্জেন্সির দরকার, যে চাকরিটা জানি করে খেতে পারে জানি, তো তাদের আসলে ওই 1 কপি ভোটার আইডি কার্ড বাবার বা মার তারটা ছাড়াও দিতে তাদের কোনো আপত্তি নেই। অবশ্যই এই তার বাবার যে সিকিউরিটির জন্য যে এনআইডি কার্ডটা নেবেন, সেটাও আপনারা অনলাইনে চেক দিবেন যে সব কিছু ঠিক আছে কিনা। এখন অনেকে আছে যে 2 নম্বরে করে অনলাইনে হয়তো বা ভোটার আইডি কার্ড যে কোনো জায়গা থেকে বানিয়ে নিল, পরে দেখা যাচ্ছে যদি আপনার গাড়িটা নিয়ে যদি ভেঙে যায়, এরকম তো কিছু সময় লোক আছেই, কিছু উল্টাপুল্টা লোক আছে, এটা আমরা সবাই জানি। তো এই জন্য হচ্ছে চেক দেওয়ার জন্য অনলাইনে চেক দিবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি এই বিষয়ে 100% দিতে পারেন, এটা নিয়ে কোনো আপত্তি নেই। আর যারা ড্রাইভিং শিখে যারা চাকরির জন্য যাবেন, তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা একটু ভালো করে ড্রাইভিং শিখে তারপরে চাকরির জন্য যাবেন, না হলে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা যাবেন না। কেন যাবেন না? দেখেন, একটা গাড়ি একটা মালিক অনেক শখ করে কিনে, অনেক কষ্টের টাকায়। আপনার বোঝা উচিত বা বুঝতে হবে যে আমি গাড়িটা চালাতে পারি না, আমি কেন ইন্টারভিউ দিতে যাব, আমি লাইসেন্স ছাড়া 2 নম্বরই করে আমি 2 নম্বর লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে যাব। আমি গাড়ির ড্রাইভিং ভালো করে শিখি না, আমি একজন রাস্তা যে মেরে দিলাম, আরেকটা গাড়িকে মেরে ভসকে দিলাম। তো আসলে এটা কি, এটা তো কেমন হয়ে গেল বলেন, এটা খারাপ হয়ে গেল না? এবং আপনি যদি গাড়ি চালাতে ঠিকঠাক না পারেন, তাহলে তো আপনি মানুষও মেরে দিতে পারেন, তাহলে কি এটা করা যাবে? এটা কখনোই করা যাবে না। তো এই জন্যই সবাইকে বলবো যে ড্রাইভিংটা ভালো মতো শিখে তারপরে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন, না হলে কেউ যাবেন না। কারণ আপনি গাড়ির এত হেলা মনে করবেন না যে এটা সেই ঠেলা গাড়ির মতো যে ঠেললাম আর চললো, বিষয়টা এরকম না। তো ভালো করে ড্রাইভিং শিখে তারপর যাবেন। আপনার উপরে ডিপেন্ড করে অনেক মানুষের জীবন। যখন আপনি গাড়ি স্টিয়ারিংয়ে বসবেন, তখন আপনার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। এই জন্য বললাম যে সবাইকে ড্রাইভিং শিখে তারপরে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে সিকিউরিটি হিসাবে মালিক পক্ষ এটা করবেন। আর ড্রাইভার যারা আছে গাড়ি চালায় চাকরি করতে চাচ্ছেন, তারা আপনারা এরকম ড্রাইভিং শিখে ভালো করে তারপরে যাবেন। সবাইকে ঠিকঠাক মতো রাখবেন। আর মালিক পক্ষের আর একটা কথা বলবো, দেখেন আপনারা একটু ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। ড্রাইভারের জন্য অনেক কমপ্লেন আছে, অনেকেই বলে ড্রাইভার খারাপ, আবার অনেকে বলে মালিক খারাপ। আমি উভয় 2 পক্ষকেই বলতেছি যে আপনারা যারা আছেন, আপনার দরকার হচ্ছে ড্রাইভার। আপনার যখন ড্রাইভারের দরকার, তাহলে আপনি ড্রাইভারের সাথে খারাপ আচরণ করার কোনো দরকার নেই, কারণ গরিব মানুষ সবাই আপনাদের মুখে দেখে তাকিয়ে থাকে। আর যারা ড্রাইভার, যারা গাড়ি চাকরি করবেন, তাদেরকে বলতেছে আপনার দরকার চাকরি। তাহলে আপনি যেহেতু চাকরিই করবেন আর মালিক যেহেতু আপনার ড্রাইভারই লাগবে, তাহলে আপনারা মিলে ঝিলে করেন না। একজন ড্রাইভারের চাহিদা কি, আপনারা একটু চাহিদা পূরণ করেন না? আপনারা
একটু ছোট ছোট কিছু দেখলে হয়তো সে খুশি, আবার সেই খুশি থেকেই ভালো লাগা থেকে আপনাদেরকে অনেক কিছু করে দিবে। এটাই হচ্ছে নিয়ম। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি নিয়ে ভিডিও পেতেন সেটা কমেন্টে জানিয়ে দিন। আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একটুখানি উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।